সংসারে তার সঙ্গে তাদেরকে যে ডেলি হাঁটতে হবে, অলসতা যেন তারা না করে। অলসতা করলে তাদের সমস্যা আছে, মানে তাদেরই জটিলতা বাড়বে। এই জিনিসগুলো বলবেন। এই যে এক প্রচার আছে সমাজে যে আপনি যদি উচ্চ বহন করছেন এটি একটি মেয়ে, যদি আপনি কম বহন করছেন এটা একটা ছেলে। মানে এই যে এগুলো সব কুসংস্কার টাইপের একটা যে মানে মিথ্যে প্রচার আছে সেইগুলো বলছে। তো সেগুলো এক কথা, সেগুলো ঠিক নয়, মানে ওটা মিথ্যা প্রচার। তার সত্যটা কি, আপনি যেভাবে আপনার শিশুকে বহন করেন তার সাথে আপনার শরীরের ধরন, পেশির স্বর এবং শিশুর লিঙ্গের চেয়ে শিশুর অবস্থানের সাথে অনেক বেশি সম্পর্ক রয়েছে। এটি কেবল একটি বৃদ্ধ স্ত্রীর গল্প, যার কোনো বৈজ্ঞানিক সমর্থন নেই। মানে এগুলো কারা বলে? ওই পরিবারের যারা হচ্ছে যে বয়স্ক মানুষ, তারা এসব বলে। আপনি যদি গর্ভাবস্থার লক্ষণগুলি অনুভব না করেন তবে কিছু ভুল, মানে এগুলো কিছু বুঝতে পারছিস না তার মানে তোর বোধহয় কিছু ভুল হচ্ছে, হয়তো বলে না প্রতিবেশীরা বা বাড়ির কিছু, তো এইগুলো ব্যাপার নয়। এই যে প্রতিটি গর্ভাবস্থা আলাদা এবং সমস্ত মহিলা বমি বমি ভাব বা ক্লান্তির মতো সাধারণ লক্ষণগুলি অনুভব করেন না। নাই করতে পারে, নাই করতে পারে, আমি নিজেই করি না ওইসব। আমার সব বমি বমি মনে হয় সকলের সমান হয় না। আমারও হয়নি, আমি ওটা হ্যাঁ, অ্যাসিডিটির ভাব থাকলে অরুচি ভাবটা এটা আছে। তো এখানে পুষ্টির উৎস মানে কি কি খেলে পুষ্টিটা পাওয়া যায়? হ্যাঁ বলো, আমি তো শুরু করে দিলাম। আচ্ছা, পুষ্টির উৎস আপনারা তো জানেন সবাই। আমরা পতাকার যে তিন রকমেরই খেতে বলি। একটা হচ্ছে গেরুয়া, মানে গেরুয়া মানে অরেঞ্জ টাইপের কালার, যেগুলো কালার ফল খাবেন, সবজি খাবেন। আর সাদা দুধ খাবেন, আলু ভাত, এগুলো হচ্ছে সাদার মধ্যে। ফুলকপি। সবুজ হচ্ছে শাক সবজি, পালং শাক, নোটে শাক। এবার এখানে কি লেখা আছে একটু বলে দিই যে গাঢ় সবুজ শাক মানে পালং শাকে কিন্তু অনেক প্রোটিন আছে। পালং শাকটা খেতে বলবেন। আপনারা তো খিচুড়িতে দেনও বোধহয় পালং শাক। মৌসুমী শাকসবজি মানে গাজর কুমড়া, যেগুলো যে সময় পায়, এখন তো সবসময় পাওয়া যায়, এখন সবকিছু সবসময় পাওয়া যায়, তাও মৌসুমীর গুলো খাওয়াই ভালো। আচ্ছা, রঙিন ফল, পেঁপে, আম, কালকেও বলছিলাম এগুলো। এবং প্রাণীজ খাবারের উৎস দুধ, মাখন, ডিম, মাংস, কলিজা, যেটা মানে মেটে, যেটা মাংসের মেটে। আচ্ছা, ভিটামিন এ সমৃদ্ধ উৎসের কিছু উদাহরণ, এগুলো হচ্ছে ভিটামিন এ, যেগুলো বললাম এতক্ষণ ধরে। অন্যান্য কিছু থাকলেও বেশি থাকে, হ্যাঁ, এগুলোতে ভিটামিন এ পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, এবার আয়রন, বিশেষ করে যখন প্রেগনেন্ট মায়েরা, ওদের বেশি বেশি আয়রনের প্রয়োজন। দেখবেন বেশিরভাগ মায়েরাই মানে আয়রনের অভাবে ভোগে, অনেক মায়েরা থাকে। ঠিক আছে, তাদের কি খাওয়াবেন? অ্যানিমিয়া যাদের থাকে তাদের কি খাওয়াবেন? আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে হচ্ছে দুধ, গাঢ় শাকসবজি, অঙ্কুরিত ডাল। সিরিয়ালটা কি? সিরিয়াল ওই আপনার এগুলোকে বলেছে ডিম। ওটস, তারপরে বার্লি বা কিছু এই ধরনের এই সব মানে গম জাতীয়, ডালিয়া ডালিয়া। এবার প্রাণীজ খাবার তো আছে, মাছ মাংস, মুরগির মাংস, ডিম, ওই কি কলিজা মানে মেটেটা খেতে বলছে। ঠিক আছে, এবার হচ্ছে ভিটামিন সি, আয়রন। আমরা আরেকটা জিনিস বলে দিই, আয়রন যে খাচ্ছেন, ভিটামিন সি হচ্ছে ওই আয়রনটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। ঠিক আছে, আয়রন খাচ্ছেন কিন্তু ভিটামিন সি যদি না খান, ওই আয়রনটা শরীরে অ্যাবজর্ব হবে না। তাই জন্য আয়রন খাওয়ার সঙ্গে সঙ্গে ভিটামিন সিটা অবশ্যই খেতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে তাজা ফল, পেয়ারা, কমলা লেবু, টমেটো, সবজি, আর আমলকি। টক জাতীয় ফল তো জানেন। আমলকিতে প্রচুর, পাতি লেবু, আমলকি, ওইগুলোতে প্রচুর থাকে। চা, কফি, হ্যাঁ, আরেকটা ভালো কথা, নির্মল বলুন তো, একটা ফটো তুলতে বলুন। আরেকটা ভাইটাল কথা এখানে বলেই দিয়েছে, পুরো উল্লেখ করে, চা কফি আয়রন শোষণে বাধা দেয়। হ্যাঁ, মাঝে বলবেন চা কফি একটু না খেতে, অ্যাভয়েড করতে, যতটা কম খাওয়া যায়, মানে না খাওয়াই ভালো। খাবারে সর্বদা 3 ঘন্টা আগে খেতে হবে। হ্যাঁ, খাবার আগে খেতে হবে। খাবারে সর্বদা আয়োডিন যুক্ত লবণ যোগ করুন, কারণ এটা শরীরের বৃদ্ধি আর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লবণ খেতে বলবেন, যে লবণ আয়োডিন যুক্ত, আয়োডাইজড। হ্যাঁ, আয়োডিনের অভাবজনিত যে রোগগুলো, সেগুলো সৃষ্টি হয়, গলগণ্ড রোগ হয়, মানসিক অক্ষমতা সৃষ্টি হয়।
যে বাচ্চা আছে Thyroid হয় আর কি। থাইরয়েড হয়, যে বাচ্চা পেটে আছে, তার জন্য আয়রনটা খুব দরকার। আয়রন হচ্ছে বাচ্চাদের বুদ্ধির বিকাশে কাজে মানে লাগে। আয়রনের ব্যাপারটা একটু যেমন আয়রন যুক্ত এই মানে আয়রন- আয়রন আয়রন- সল্ট, তাহলে কি হয় মানে অনেক সময় বাচ্চা হওয়ার পরে না কিশোরী অবস্থায় দুর্বল হবে, ওই কিশোরী মানে এই আবার যে গর্ভবতী হবে, সেও সংকল্প মানে এইভাবে সাইকেলে ঘুরতে থাকবে। এই হ্যাঁ। চক্রটা ঘুরতেই থাকবে, ঠিক আছে? তাই জন্য প্রত্যেকটা অবস্থায় ছেলে মেয়ে দুর্বলতাটাকে কাটাতে হবে। এখন আমাদের কি হয়, অনেক অনেক বাড়িতে যেটা হয়, মেয়েদেরকে কম দেওয়া হয়, ছোট মাছের পিসটা মেয়েদের দেওয়া হয়, ছেলেদের বড় দেওয়া হয়। এগুলো মাদেরকে বলবেন। এগুলো অনেকটা কমেছে, অনেক কমেছে, এখন অনেক কমেছে এগুলো। এই যেটা বললাম সেটাই দেখেন। জীবনযাপন ওই দিদিরা বলতে পারছে না।